ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য কি বেতন কমিশন গঠন হবে? এই বাজেট আসছে সামনে, সেই বাজেটে কি বেতন কমিশন গঠনের প্রস্তাব কি আসবে? এরকমই একটি আপডেট মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখার ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা হচ্ছে, রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে। 12ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে। জানা গিয়েছে নবান্ন সূত্রে, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। 10 বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয়। এর আগে এটা হয়েছিল 2016 সালের জানুয়ারিতে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল 2015 সালে। 2019 সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে 2020 সালের জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতন হারের ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে। অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়, তাই এবারও এই রকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মী মহল। এবারে রাজ্য বাজেটে এক কিস্তি দিয়ে ঘোষণারও আশা করছে তারা। গত বছর ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়। 2024-25 আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই ডিএ কার্যকর হয়। তারপর থেকে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএর হার 14% হারে অপরিবর্তিত রয়েছে। তাহলে দেখলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কমিশন গঠন হয়েছে, তারপরেই কিন্তু রাজ্যগুলির ওপর চাপ বাড়তে শুরু করে এবং মিডিয়া যেটা বলছে যে রাজ্যের কর্মীদের জন্য নাকি যে বাজেটটা আসছে রাজ্য বাজেট, সেখানে নাকি বেতন কমিশন ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং ডিও ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের চোখ রাখতে হবে 12ই ফেব্রুয়ারি যে এগুলি ঘোষণা হয় কি না। ধন্যবাদ।